কখনো পাথরের কারণে কোনো এলাকা প্লাবিত হয় না। বালু উত্তোলনের কারণে আর পাথর উত্তোলনের কারণে এমন ভাবে নদীর পাড় ভেঙে গেছে, নদী গতি পরিবর্তন করে ফেলেছে। আমাদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ট্যুরিজম মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়, আপনারা জানেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। 1 নম্বর। 2 হচ্ছে অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবেন। আর এই জায়গাটা বিশেষ করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। ফলে আমরা আজকে দেখে গেলাম, হয়তো আমরা আবার আসবো যে এটাকে নিয়ে একটা মহাপরিকল্পনা করে ওইটা চূড়ান্ত করে আমাদের সময় আমরা দিয়ে যেতে পারি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনার নিশ্চয়ই পাথর উত্তোলনের সাথে কোনো একটা স্বার্থ সংশ্লিষ্ট আছে। শোনেন, আমি এই এলাকায় ছোটবেলা থেকে আসি, উনি আমার চেয়েও আগের থেকে আসেন। কখনো পাথরের কারণে কোনো এলাকা প্লাবিত হয় না। আপনি শোনেন, এটা উল্টোটা ঘটেছে যে বালু উত্তোলনের কারণে আর পাথর উত্তোলনের কারণে এমন ভাবে নদীর পাড় ভেঙে গেছে, নদী গতি পরিবর্তন করে ফেলেছে। এটা পাথর জমা থাকার কারণে না, পাথর অতিরিক্ত তোলার কারণে। আপনি দয়া করে এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য আর দেবেন না। বন্যা সিলেটের বাস্তবতা সারা জীবনই বন্যা। আপনি কোন দিন সিলেটে বন্যা ছাড়া ছিলেন বলেন তো আমাকে? আপনি এটার সাথে পাথর উত্তোলনকে কোনোভাবেই জড়িত করবেন না। আর আমরা সারা জীবনই একটা ইকো ট্যুরিজম জায়গা ছিল, এগুলো তাই হবে।